তো বন্ধুরা দেখো, এখন খুব জোর হলে কটা বাজে মাউনি? 11টা 5:10 হবে, মানে 11:15 হবে। আর আমার মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, উঠে ওর সামনে যে চুলগুলো খুব চোখে পড়ছে, ডিস্টার্ব হচ্ছে ওর। পার্লার থেকে একবার কাটানো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। তা সবসময় তো পার্লার যাওয়ার সময় বা টাইমটা তো আমাদের হয়ে ওঠে না। আমাদের বাড়ি বিউটিশিয়ানও আছে, পার্লারও আছে। এই যে টুলের ওপরে ম্যাডাম বসেছে, আর এতে বসে এখন চুল কাটিং চলছে। স্নান করবে, একেবারে ব্রাশ করতে করতে স্নান করে আমরা একটু বেরোবো ঘুরু ঘুরু করতে, তার জন্য রেডি হবে। তো দেখো, আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু এমনি এমনি কাটছি না, আমার 20 বছরের নেওয়া আছে এবং আমার ট্রেনিং প্রাপ্ত সার্টিফাইও আছে। আমি চাকরি করার জন্য হয়তো টাইম পাই না, বাট আমি প্রফেশনাল কিন্তু বিউটিশিয়ানও। আমরা পার্লারে যেটা যাই ওটা বলো শৌখিনতা, টাইমের জন্য। বাড়িতে সময় হয় না, টাইম পাই না, তার জন্য। মুরগি ডালবার আবার বাড়ির বিউটিশিয়ানের কোনো দাম নেই। ওকে ওকে এমনি করো এমনি করো। এই যে ওকে ওকে ওকে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। এই যে এবার শুরু হয়েছে মাস্টারি শুরু। গায়ে পড়বে, তোয়ালিটা দিয়া থাক। চুল এঁকে বেঁকে যাবে কিন্তু, তখন দেখতে খারাপ লাগবে, ভিডিও করা যাবে না কিন্তু। তাহলে এ দেখো এ লাগবে না কিন্তু, সুইটহার্ট লাগবে না, মুখটা উঁচু করো। তাহলে কিন্তু একদম পচা পচা লাগবে দেখতে। তুমি তো সুইট বেবি না, তাহলে তুমি তো কিউট না। একটু সামনের চুলটা না কেটে দিলে না খুব ওর ডিস্টার্ব হচ্ছে। আর ও প্রচণ্ড ঘামে না, গলায় আবার র্যাশ বেরিয়ে যাচ্ছে জানো। ওর এই গরমের জন্য এত একে চুল কাটানো যায়, তাহলে দেখো কত যুদ্ধ করে বাড়িতে কাটানো হয়। দাঁড়া, এই যে হবে এত বড়। ও শোনায় ডিস্টার্ব করে না।